আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নোয়াখালীর একটা মসজিদে দারসুল কোরআনের প্রোগ্রাম চলছিল। কোরআন এবং সুন্নাহ থেকে কিছু পর্যালোচনা হচ্ছিল। সেখানে নির্দিষ্ট কিছু লোক মাথায় হেলমেট পরে লাঠি সোটা নিয়ে মসজিদ ভাঙচুর করে ভেতরে যারা দারসুল কোরআনের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তাদেরকে মেরে পিটিয়ে আহত করে ফেলেছে। আমরা বিগত 16 বছরে দেখেছি কোরআনের প্রোগ্রামে হেলমেট পরে একদল উপস্থিত হয়ে বাধা প্রদান করত, ঠিক কিনা? তোমরা যারা নোয়াখালীতে মসজিদে ভাঙচুর করে ভেতরে দারসুল কোরআনে অংশগ্রহণ করনেওয়ালা মানুষদেরকে পিটিয়েছো, আহত করেছো, রক্ত ঝরিয়েছো, বিশ্বাস করো তোমাদের পূর্বে এই সমস্ত কাজ যারা করেছে তারা যেই পথে হেঁটেছে তোমরা সেই পথেই হাঁটছো। আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের মতো লাঞ্ছিত করে ছাড়বে। আমার ভাইরা ভালো করে বোঝেন, বিষয় হচ্ছে দিন শেষে কোরআন কোন রাজনৈতিক দলের কিতাব, রাজনৈতিক দলের না, কোরআন শুধু জামাত ইসলামের হেফাজতের। তাইলে কোরআন গোটা দুনিয়ার সব মুসলমানের কিতাব, ঠিক না ব্যাঠিক? তাইলে যারা কোরআনের বিরুদ্ধে কাজ করে, কোরআনওয়ালাদেরকে যারা বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা দিতে আসে, মসজিদের মধ্যে দারসুল কোরআনের প্রোগ্রামে যারা বাধা দেয়, বুঝতে হবে তারা অবস্থান নিয়েছে কোরআনের বিরুদ্ধে। আর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের অবস্থান সরাসরি কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? ও ভাই আমার, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিগত দিনে দুনিয়াতে কোনো জালিম টিকতে পারে নাই, তাহলে ভবিষ্যতে যারা আসতে চাচ্ছে তারা বুঝি টিকতে পারবে? এই সহজ সমীকরণ পাগলেরা বোঝে না, ইতিহাস থেকে শিক্ষা নেয় না। রাজনৈতিক মতবিরোধ থাকবে, চিন্তার ভিন্নতা থাকবে। হ্যাঁ, দারসুল কোরআনের প্রোগ্রাম করছে মসজিদের ভেতরে, যদি জামাত ইসলামের কোন মানুষ মসজিদে দারসুল কোরআনের প্রোগ্রাম করে তাহলে তুমি বাধা দিবা কেন? তুমি মসজিদ ভাঙচুর করবা কেন? বরং তোমার উচিত তোমার দলের কর্মীদেরকে নিয়ে ওই মসজিদের ভেতরে আলাদা সময়ে আরেকটা দারসুল কোরআনের প্রোগ্রাম করা। কারণ সে যদি ভালো কাজ করে তুমি তার চেয়ে বেশি ভালো কাজ করে দেখাও, কিন্তু সেটা করার ক্ষমতা তোমার নাই। কারণ তুমি ভালো করেই জানো আমার দলে যারা আছে দারসুল কোরআনের জন্য ডাকলে লোক খুঁজে পাওয়া যাবে না, সাদার টাকা ভাগ করার সময় ডাকলে লোকের অভাব হবে না। আমার ভাইরা ভালো করে বোঝেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদেরকে আমি সৃষ্টির সেরা বানিয়েছি। সৃষ্টি সেরা হওয়ার জন্য তোমাদেরকে দুটো কাজ করা লাগবে। এই দুটো কাজ যারা করবে তারা সৃষ্টির শ্রেষ্ঠত্বের জায়গায় টিকে যেতে পারবে। আর এই দুটো কাজ যারা ছেড়ে দিবে একেবারে নিকৃষ্টতার পর্যায়ে তারা পৌঁছে যাবে। আমার ভাইয়েরা ভালো করে বুঝে থাকলে জবাব দেন, সৃষ্টির শ্রেষ্ঠ হতে গেলে আল্লাহর দেওয়া কাজ আছে আমাদের জন্য কয়টা? জোরে কোন কয়টা? কাজের সংখ্যা কিন্তু বেশি না। আল্লাহ রাব্বুল আলামিন 20-30-50টা কাজ আমাদের দেন নাই, কাজ মাত্র দিয়েছেন 2টা, তবে গুরুত্বপূর্ণ কাজ। 1 নম্বরে আল্লাহ বললেন তা'মুরুনা বিল মারুফ, 2 নম্বরে আল্লাহ বললেন তানহাউনা আনিল মুনকার। 1 নম্বরে আল্লাহ বললেন সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, 2 নম্বরে আল্লাহ বললেন অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে। মানুষ যদি সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজে বাধা দেয়, ওই মানুষের চাইতে ভালো মানুষ জমিনে আর হতে পারে না। আর এই দুটো কাজ যারা ছেড়ে দিবে তাদের চেয়ে খারাপ মানুষ আর জমিনে হতে পারে না। আমার ভাইরা, আপনি মনে করবেন যে হুজুর সৃষ্টি সেরা হইতে গেলে এই 2টা কাজই মাত্র করা লাগবে?
কেন এই দুইটা কাজ ছাড়া আমি কি সৃষ্টির সেরা হতে পারবো না হুজুর? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, সুন্নত পড়ি, বেতের পড়ি, ওয়াজিব পড়ি। আল্লাহরে সেজদা দিতে 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 কপালে দেখেন 3 ইঞ্চি কালো দাগও ফালায় ফেলছি। ও হুজুর সাহেব, আমি কি তাহলে আমার সেজদা দিয়ে সৃষ্টির সেরা হতে পারবো না বুঝি? প্রশ্নটা আসলে আসুন কোরআনের কাছে করি। ও কোরআন, দুনিয়ার কোনো মানুষ কি শুধুমাত্র নামাজ পড়ে সেজদা দিয়ে সৃষ্টির সেরা হতে পারবে নাকি? তুমি কি বলো? কোরআন জবাব দাও। কোরআনে কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এবার অর্থটা শুনেন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, বান্দা তুমি কি দেখতে পাও না? ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশ এবং জমিনের মাঝে আল্লাহর সৃষ্টিকৃত যত বস্তু আছে এই সকল বস্তুগুলোই সিজদা দিচ্ছে একমাত্র কাকে? ওয়াশ-শামসু, সূর্য সিজদা দিচ্ছে, ওয়াল কামার, চাঁদ সিজদা দিচ্ছে, ওয়ান নুজুম, তারকারাজি সিজদা দিচ্ছে, ওয়াল জিবাল, পাহাড় আল্লাহকে সিজদা দেয়, ওয়াশ শাজার, গাছ আল্লাহকে সিজদা দেয়, ওয়াদ-দাওয়াবু, যত প্রাণী কীট পতঙ্গ যা তোমরা দেখতে পাচ্ছ সব আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে অনেকে দেয়। তাহলে মানুষ যে আল্লাহরে সিজদা দেয়, নামাজ পড়ে, এই কথাটা আল্লাহ বললেন আয়াতের শুরুতে না সবার শেষে? সবার শেষে। আল্লাহ শুরু করলেন চন্দ্র সেজদা দেয়, সূর্য দেয়, আকাশ দেয়, জমিন দেয়, পাহাড় দেয়, সাগর দেয়, পশু পাখি গাছপালা যা আছে সব দেয়। এরপরে তোমরা মানুষ, তোমরা কিছু দাও। আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দা জমিনে তুমি যদি নামাজ ছেড়ে দাও, সেজদা দেওয়া বন্ধ করে দাও, আমি আল্লাহর কোনো লস নাই। কারণ তুমি মানুষ ছাড়া আমি আল্লাহরে সেজদা দেওয়ার মতো আরো মাখলুকাত আছে না নাই?